জগতে দুই ধরনের স্ত্রী আছে। একদল যারা সারা জীবন স্বামীর সাথে অধিকারের লড়াই করে, তর্ক করে, আর শেষে চোখের জল ফেলে। আর একদল আছে যারা খুব চালাক। তারা জানে স্বামীর ঘাড়ে চড়ে বিশ্ব জয় করার রাস্তাটা সোজা, তার পৌরুষের ভেতর দিয়ে যায়। একজন স্মার্ট নারী তার স্বামীর শারীরিক সত্যের ব্যাপারে সবসময় সজাগ থাকে। সে জানে স্বামীর মুড অফ থাকলে তাকে লেকচার দিয়ে লাভ নেই, লাভ আছে তাকে বিছানায় টেনে নেওয়ার। সে জানে তর্কের টেবিলে যেটা আদায় করা যায় না, বিছানায় আদরের ছলে সেটা আদায় করা যায় এক নিমিষেই। আপনি হয়তো ভাবছেন, আমি কি শরীর সর্বস্ব? আমার কি কোনো মূল্য নেই? ভুল ভাবছেন। আপনি শরীর সর্বস্ব নন, আপনি হলেন শক্তির আধার। আপনার শরীরে সেই ক্ষমতা আছে যা দিয়ে আপনি একটা আস্ত সিংহকে পোষ মানাতে পারেন। কেন সেই ক্ষমতা ব্যবহার করছেন না? যখন একজন পুরুষ তার প্রিয় নারীর কাছ থেকে বিছানায় পূর্ণ তৃপ্তি পায়, যখন সে দেখে তার স্ত্রী তাকে সুখ দেওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে, তখন সেই পুরুষের মনে এক গভীর কৃতজ্ঞতা তৈরি হয়। সে তখন ভাবে, এই নারী আমাকে যে সুখ দিচ্ছে, তার বিনিময়ে আমি তার জন্য পৃথিবী উল্টে দিতে পারি। বিনিময় প্রথা। আপনি সুখ দিন, সে আপনাকে দুনিয়া দেবে। সংসার জীবনটা এমন একটা সুন্দর আদান প্রদান। আপনি যদি ভাবেন সে আমার সব শখ পূরণ করবে, তারপর আমি তাকে কাছে টানবো, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। সমীকরণটা উল্টো। আপনি তার 15 মিনিটের সেই আদিম চাহিদা পূরণ করুন। তাকে বিছানায় এমন সুখ দিন যেন সে ভাবে, বাইরের হাজারটা সুন্দর নারীর চেয়ে আমার ঘরের স্ত্রী অনেক বেশি আবেদনময়ী। তাকে এমনভাবে তৃপ্ত করুন যেন তার শরীরের প্রতিটি লোমকূপ আপনার নাম জপ করে। তারপর দেখুন জাদু। যে স্বামী আপনাকে শাড়ি কিনে দিতে কার্পণ্য করত, সেই স্বামী আপনাকে দামি গিফট কিনে এনে দেবে। যে স্বামী আপনার কোনো কথা শুনতো না, সেই আপনার হুকুমে চলবে। কেন জানেন? কারণ একজন তৃপ্ত পুরুষ তার নারীর প্রতি দুর্বল থাকে। সে চায় সেই সুখের উৎসকে ভালো রাখতে। সে জানে আপনি ভালো থাকলে সে আবার সেই সুখ পাবে। তাই আপনার সব চাহিদা পূরণ করতে চাইলে আগে স্বামীর শারীরিক চাহিদা পূরণ করুন। তার পৌরুষকে সম্মান জানান, তার কামনার আগুনে ঘি ঢালুন। সে এমনিতেই আপনার সকল আবদার, সকল ন্যাকামি হাসি মুখে গ্রহণ করবে। 15 মিনিটের সেই খেলায় আপনি কেমন? এখন প্রশ্ন হলো, আপনি সেই 15 মিনিটকে কিভাবে ব্যবহার করছেন? অধিকাংশ নারী এখানে দায়সারা কাজ করেন। স্বামী চাইলো আর আপনি মুখটা গোমড়া করে শুয়ে থাকলেন। ভাবখানা এমন, করো যা করার তাড়াতাড়ি শেষ করো। বিশ্বাস করুন, এর চেয়ে বড় অপমান আর কিছু নেই। পুরুষরা বোকা নয়, তারা বোঝে কখন আপনি তাকে মন থেকে চাইছেন আর কখন আপনি তাকে করুণা করছেন। যদি আপনি বিছানায় মরা কাঠ হয়ে থাকেন, তবে ভুলে যান যে আপনি তার হৃদয়ের রানী হবেন। তাকে সুখ দিতে হলে আপনাকেও বাঘিনী হতে হবে। তার চোখের দিকে তাকিয়ে কামনার আগুন জ্বালান, তার স্পর্শে শিহরিত হন এবং সেটা তাকে জানান। তাকে বুঝিয়ে দিন যে তার ছোঁয়ায় আপনিও জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন। লজ্জার ভান করে গুটিয়ে থাকবেন না। বেডরুমে কোনো লজ্জা নেই, সেখানে আপনি তার প্রেমিকা, তার রক্ষিতা, তার সব। শুরুতে বলেছিলাম, নারীকে খুশি করা কঠিন। আসলে কি কঠিন? শেষ কথা, আপনার যদি শারীরিক অক্ষমতা থাকে, তাহলে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরীহ মানুষ। আপনার না আছে স্ত্রীর কাছে সম্মান, আর না আছে আপনার মনে শান্তি। পৃথিবীর সবাই আপনাকে ভয় আর শ্রদ্ধা করলেও সবই বেকার। মনে রাখবেন, যে পুরুষ নারী মহলে বাহাদুরি করতে পারে সেই আসল পুরুষ।